ভয়ঙ্কর ভাবে এটিএম লুট করা হলো। 10.5 লক্ষ টাকা হাতিয়ে নিয়ে চলে গেল দুষ্কৃতীরা। দিনে দুপুরে প্রকাশ্যে এভাবেই এটিএম লুট হলো। ভয়ঙ্কর ভাবে এটিএম লুটের ঘটনা ঘটেছে শিলিগুড়িতে। আর এই মুহূর্তে শিলিগুড়ির বিভিন্ন জায়গায় তল্লাশি চালাচ্ছে পুলিশ, তদন্তে নেমেছে পুলিশ। যে প্রত্যক্ষদর্শীরা এই ঘটনার সাক্ষী ছিলেন তারা প্রত্যেকে পুলিশের সঙ্গে যোগাযোগ করছে, সংবাদ মাধ্যমের সামনেও মুখ খুলছে। এটিএম লুটের ঘটনায় তাজ্জব হয়ে গিয়েছে বঙ্গবাসী। এমন ভাবে এটিএম লুট এর আগে দেখেনি বঙ্গবাসী। কিন্তু কোথাকার ঘটনা? শিলিগুড়িতে এই ঘটনা ঘটেছে, যেখানে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়ে চলে গিয়েছে দুষ্কৃতীরা দিনে দুপুরে। এটিএম এর নিরাপত্তা নেই বলেই এই ঘটনা, এমনটাই জানাচ্ছে স্থানীয়রা। কিন্তু কখন ঘটলো এই ঘটনা? গতকাল মাঝরাতে এই ঘটনা ঘটেছে এটিএম লুটের। এবং যে সিসিটিভি ক্যামেরা রয়েছে সেই সিসিটিভি ক্যামেরাকে প্রথমে ব্লার করে দেওয়ার চেষ্টা করেছিল দুষ্কৃতীরা। রং ছুঁড়ে ব্লার করে দেয় সিসিটিভি ক্যামেরাকে, যাতে কোনো রকম ভাবে এই ফুটেজ না থাকে। আর তারপর ভয়ঙ্কর ভাবে এটিএম লুট করা হয়েছে। যে এটিএম এর ছবি এই মুহূর্তে দেখছেন, একেবারে ভাঙাচোরা এটিএম। এটিএম এর ভেতরে যে আলোর ব্যবস্থা থাকে সেই আলোর ব্যবস্থাকেও কার্যত নিষ্ক্রিয় করে দেওয়া হয়েছে। আর তারপর এইভাবে এটিএম লুটের ঘটনা ঘটলো শিলিগুড়িতে। আর ইতিমধ্যে শিলিগুড়িতে হাই অ্যালার্ট জারি করা হয়েছে। বিভিন্ন জায়গায় 4 জন যে দুষ্কৃতীরা এসেছিল তাদের খোঁজে এই মুহূর্তে তল্লাশি চালাচ্ছে পুলিশ। রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এটিএম থেকে খোয়া গেল 10 লক্ষ টাকার বেশি টাকা, এমনটাই জানাচ্ছেন স্থানীয়রা। প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী যেটা জানা যাচ্ছে যে একটি সাদা গাড়িতে মুখ ঢেকে 4 থেকে 5 জন দুষ্কৃতী ঘটনাস্থলে আসে এবং তারপর একেবারে মুহূর্তে এটিএম ভাঙার যন্ত্র নিয়ে এটিএম ভাঙার কাজ শুরু হয়ে যায়। এবং যে প্রত্যক্ষদর্শীরা ঘটনাস্থলে ছিল, অর্থাৎ গতকাল মাঝরাতে যারা এই ঘটনা দেখেছে, তারা সঙ্গে সঙ্গে পুলিশের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে। কিন্তু কোনো রকমভাবেই যোগাযোগ করে ওঠা হয়নি, কোনো রকমভাবেই যোগাযোগ সম্ভব হয়নি গতকাল মাঝরাত্রে। যে প্রত্যক্ষদর্শীর বয়ান এই মুহূর্তে ভাইরাল, যে প্রত্যক্ষদর্শী এই মুহূর্তে সংবাদ মাধ্যমের সামনে মুখ খুলছেন, তিনি জানাচ্ছেন 100 নাম্বারে বারবার ফোন করা হয়েছে, কোনোভাবেই যোগাযোগ করা সম্ভব হয়নি পুলিশের সঙ্গে। যখন প্রথম 100 ডায়াল করে তখন ওর মোবাইলে আমি টাইম দেখলাম 2:10। ও যখন দেখছে তখন বেশি একটা সময় পাইনি। ও যখন দেখলো তার মোটামুটি ধরুন 2-3 মিনিটের মধ্যে ওরা বেরিয়ে চলে গেছে। হ্যাঁ, ও ট্রে গুলো সমস্ত কিছু তুলতে দেখছে আমার মেয়ে। তারপরে যখন ও প্রথমে লয়ার স্টুডেন্ট, তো ও বুদ্ধি করে 100 ডায়াল ফোন করেছিল, কিন্তু 100 ডায়ালকে ফোন করে কোনো কাজ হয়নি। অনেকবার ট্রাই করার পরেও 100 ডায়াল লাগেনি। তারপরে যখন ওরা চলে গেছে, দেখছে ধোঁয়া বেরোচ্ছে, আগুন বেরোচ্ছে, তখন ও আবার নিচে, আমরা সেকেন্ড ফ্লোরে থাকি, দৌড়ে আসছে, নিচে এসে কলিং বেল বাজাচ্ছে। কি ব্যাপার? আমি মেয়ে তো এত রাত্রে হঠাৎ তো নিচে আসে না। তারপর বলে যে বাবা এটিএম চুরি হয়ে গেছে আর আগুন। পুলিশ গোটা ঘটনা জানার পর তদন্ত শুরু করেছে। শুধুমাত্র শিলিগুড়ি নয়, শিলিগুড়ির পার্শ্ববর্তী জায়গাতেও এই এটিএম লুটের ঘটনায় তদন্ত শুরু হয়েছে। ঘটনাস্থলে মোতায়েন রয়েছে বিরাট পুলিশ বাহিনী। ঘটনাস্থলে এসে পৌঁছেছে ব্যাংকের উচ্চপদস্থ আধিকারিকেরা। সিসিটিভি ফুটেজ দেখে খতিয়ে তদন্তে নেমেছে পুলিশ। দার্জিলিং, জলপাইগুড়ি সহ উত্তর দিনাজপুর জেলার প্রতিটি থানায় এই মুহূর্তে সতর্কতা জারি করা হয়েছে। ইতিমধ্যেই ব্যাংকের উচ্চপদস্থ আধিকারিকেরা ঘটনাস্থলে এসে পৌঁছেছে। আর 46 নাম্বার ওয়ার্ডের কাউন্সিলর দিলীপ বর্মনও ঘটনাস্থলে এসে পৌঁছন। তবে প্রশাসনের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দিচ্ছেন স্থানীয়রা। নিরাপত্তাহীনতার জন্যই এটিএম লুট এইভাবে ভয়ঙ্কর ভাবে, তাই জানাচ্ছেন আমজনতা। বেলকুনি থেকে দেখছি আর প্রচুর ধোঁয়া বেরোচ্ছে। তারপরে তাড়াতাড়ি নিচে নামছি, নিচে নামে আমি নিজে ওই উপর থেকে 100 ডায়াল করছিলাম, কিন্তু 100 ডায়াল লাগেনি। না লাগার পরে গিয়ে তারপরে দেখা গেল যে আমার কাছে কিছু অফিসারদের নাম্বার ছিল। পরে দেখলাম যে পিসিবাসী বড়বাবুর নাম্বারও আমার কাছে আছে। তার আগে 2টো নাম্বারে ফোন করেছিলাম, তারা তোলেনি। তারপরে পিসিবাবুর বড়বাবুর নাম্বারে ফোন করার সঙ্গে সঙ্গে উনি তুলছে। তোলার পরে বললাম যে স্যার, আমি ত্রিবেণী লজের মালিক বলছি, আমার বাড়ির সামনে যে এটিএম আছে সেই এটিএম চুরি হয়ে গেছে, প্লাস আগুন গেছে। হ্যাঁ, তারপরে উনি কিছু করে মধ্যে গাড়ি পাঠালো, দমকল আসলো, বাস 4 জনই মুখবান্ধা ছিল। গাড়ি একটাই গাড়ি ছিল, ছিল। আমি ঘন্টাখানেক আগে জানতে পারলাম যে এরকম আমাদের এই চম্পাশাড়ি মোড়ের মধ্যে এত বড় বাজার, এই বাজারের মধ্যে একটা এটিএম, সেখানে 2খানা এটিএম ভেঙে টাকা লুট হয়ে গেল এবং সেখানে আগুন লেগে গেল। এটা দুর্ভাগ্য, মানে আমাদের এলাকার বদনাম এটা। তো আমি খালি এতটুকুই বলতে পারি, আমি একজন কাউন্সিলর হিসাবে, যে প্রশাসনকে এটা ভালো দায়িত্ব নিয়ে কাজ করা দরকার। যে এটিএম বিশেষ করে যে কয়েকদিন আগে এত বড় একটা ঘটনা ঘটলো, তো তাহলে প্রশাসনকে তো এটা দেখা দরকার যে এটিএম গুলো যেখানে আছে, বিশেষ করে সেখানে টহলদারি বা সেখানে প্রশাসনকে
কিছু একটা ব্যবস্থা করা থাকে যাতে এটিএম গুলো রক্ষণাবেক্ষণ করা যায়। এবং এসবিআই ব্যাংকের আজকে ঘটনা, আমি ব্যাংক কর্তৃপক্ষকেও একটা কথাই বলবো যে আপনারা এতগুলো এটিএম করেছেন কিন্তু সেখানে সিকিউরিটির ব্যবস্থা করেন, এটা আপনাদের সিকিউরিটি ব্যবস্থা রাখা উচিত ছিল। তো আমি এটা দুটো দিক আছে। আর একটা দিক আমি বলবো যে আমাদের চম্পাশাড়ি এমন একটা জায়গা হয়ে গেছে, কোথাকার লোক আসছে, কোথায় থাকছে, কোথায় কি তাদের না অ্যাড্রেস আছে না কিছু আছে। এখানে প্রচুর বাইরের লোকরা জমি কিনে রেখেছে, কে কার বাড়িতে ভাড়া থাকছে কিচ্ছু এটা কি জানে, এটাও একটা বড় তদন্ত করা উচিত। যে যারা এখানেই থাকুক, যে এলাকায় থাকুক, তাদের অ্যাক্টিভাই করার জন্য তাদের আই কার্ড, আধার কার্ড তো একটা প্রশাসনকে দেওয়া দরকার, প্রশাসনকেও এটা বোঝা দরকার, নাহলে আমরা কি করে বুঝবো যে কে ভালো কে খারাপ, এটাও দেখা দরকার আছে। তাই আমি প্রশাসনের কাছে অনুরোধ রাখবো যে এটিএম, বিশেষ করে এটিএম যেখানে যেখানে আছে সেখানে টহলদারিটা বাড়ান, আর তাহলে আমাদের মনে হয় এটাকে সেভ করতে পারবো। দেখেন আমি তো বিতর্কিত লোক, বললে আমি খারাপ, আমি তার জন্য এত কথা বলতে চাচ্ছি না। তো এত কথা বলে লাভ নেই, সামান্য যদি একটা মারপিট লাগে সেখানে খুঁজে পাওয়া যায় না, এটা অনেক বড় গল্প। এই গল্প বলে আর লাভ নেই। আমি কতবার বলবো, একটা ক্যাসেট একবার বাজানো যেতে পারে ভাল লাগবে, দুবার বাজান ভাল লাগবে, তিনবার বাজান ভাল লাগবে, চতুর্থবার বাজালে বলবে ওই লোকটা পাগল, খালি কাবাদের নামেই বলে। তো এটা আপনারা জানেন। তো কাজে আমার আর এর মধ্যে বলার কিছু নেই। থানা সামনে ঠিক আছে, কিন্তু থানাতে তো এরকম হয় যে অফিসার থেকে ফোন দিলে তারা ফোনই উঠায় না, এরকম হচ্ছে। তো আমাদের যিনি দেখেছেন এই ঘটনাটা, তিনি তো প্রথমে 100 ডায়ালকে ফোন করেছেন, 100 ডায়াল ফোন ওঠাননি, এবং তারপরে কয়েকজন অফিসারকে করেছেন, তারা ওঠাননি। তারপরে পিসি পার্টির বড়বাবুকে ফোন করেছে, তারপরে উনি ফোন উঠিয়েছেন। আমি জানি একটু দায়িত্ববান উনি, তো উনি তো সেটা ওঠানোতে তারপরে এই ব্যাপারটা না আসলো। আর যদি টাইম মতো ওঠাতো তাহলে সেই লোকগুলো ধরা পড়তো। তো এই তো হচ্ছে অবস্থা। এটা কি বলবেন প্রশাসনের নামে? আমি তো প্রশাসনের লোক থেকেও প্রশাসনের বিরুদ্ধেও কথা বলি, যার জন্য আমাকে পাগল বলে। আমি পাগলই লোক, আমি ভাবি নিজে পাগল লোক, কারণ হচ্ছে আমি বলি বেশি, তার জন্য আরো এর থেকে আর আমি কি বলবো।